আসসালামু আলাইকুম। এবার কিন্তু জামাতের প্রতিষ্ঠানগুলো নাকি একের পর এক বন্ধ করে দিবে। আদ্দিন হাসপাতাল একটি সুনামধন্য হাসপাতাল, কম টাকায় ভালো মানের চিকিৎসা পাওয়া এই হাসপাতালটি আজকে স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স বাতিল করে দিয়েছে। সরকার কেন লাইসেন্স বাতিল করে দিয়েছে? এর আগে 6 জন নবজাতকের মৃত্যু হয়েছে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনার কারণে। যে 6 জন নবজাতক মৃত্যু হয়েছে তার পরিবার দাবি তুলেছে হাসপাতালের গাফলতির কারণে এই শিশুরা মারা গিয়েছে। পরবর্তীতে যে 6 জন শিশু মারা গেছে তাদের পরিবারের সাথে সমঝোতা চলে এসেছে, যারা এই গাফলতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু শর্ট করে সরকার কি বলছে যে হাসপাতাল বন্ধ করে দাও, হাসপাতাল লাইসেন্স বাতিল করে দিতে হবে। বলতে না বলতে আদ্দিন হাসপাতালের লাইসেন্স আজকে বাতিল করে দিয়েছে বিনা কারণে একেবারে। যে 6 জন শিশু মারা গিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। প্রত্যেকটা পরিবারকে 80 লক্ষ টাকা করে দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে যারা এটার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। তাহলে কোন যুক্তিতে হাসপাতাল বন্ধ করলো সরকার? কারণ আদৌ আদৌ শোনা যাচ্ছে এটা নাকি জামায়াতের হাসপাতাল। দেশের সব ভালো প্রতিষ্ঠান জামায়াতের, মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। 6 জন নবজাতক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মারা গিয়েছে, কিন্তু আদ্দিন হাসপাতাল নর্মাল ডেলিভারির জন্য বিখ্যাত, যার কারণে শকুনদের নজর পড়েছে। অন্য অন্য শকুনরা সিজার ব্যবসা করতে পারে না। এ কারণে আদ্দিন হাসপাতালকে ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছে সরকারকে ব্যবহার করে। দেশের যত ভালো প্রতিষ্ঠান নাকি সব জামাতের, তাহলে বাকিরা ক্ষমতা থেকে কার চুল ছিঁড়ছে? কেন ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি করতে পারে নাই? এখন জামাত মানুষের কল্যাণে সেবা দিয়ে যাচ্ছে, হাসপাতালগুলো তৈরি করেছে তাদের সমন্বয়ে। এখানে 4-5 হাজার মানুষ কাজ করে, চাকরি করে। এখন তারা কোথায় যাবে? তারা তো এক মুহূর্তের মধ্যে বেকার হয়ে গেছে। সরকার বলেছে ক্ষমতা আসলে 1 কোটি কর্মসংস্থান ব্যবস্থা করবে। এখন দেখি যে উল্টো কর্মসংস্থান তো ব্যবস্থা করতে পারতেছে না, বরঞ্চ যারা কর্মসংস্থানে আছে তাদেরকে প্রতিষ্ঠান বন্ধ করে তাদেরকে চাকরি থেকে বাদ করে দিচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে সরকার বলে যে আদ্দিন হাসপাতালের চিকিৎসা ভালো না, আর রুগীরা বলতেছে আদ্দিন হাসপাতালের চিকিৎসা ভালো। যারা এখন অবস্থান করতেছে সবাই এটার প্রতিবাদ জানাচ্ছে যে ভুল করছে মানুষ, এটার কারণে পুরো হাসপাতাল বন্ধ করবে কোন যুক্তিতে? এবং এটা একটা আহাম্মক সিদ্ধান্ত বলে সবাই দাবি করতেছে। আহাম্মক সিদ্ধান্ত। লক্ষ লক্ষ রুগী আদ্দিন হাসপাতাল থেকে সেবা নিচ্ছে। তারা কখনো অভিযোগ করে না, যে বলছে যে আমরা যতদিন সেবা নিছি অন্যান্য হাসপাতাল থেকে হাসপাতাল চিকিৎসা ভালো। অন্যান্য হাসপাতালে গলা কেটে টাকা নেই, চিকিৎসার মান ভালো না, স্বল্প টাকা এখান থেকে উন্নত মানের চিকিৎসা পাওয়া যায়। উল্টো রুগীরা এখন বেঁকে বসেছে, কারণ হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করিয়েছে, লাইসেন্স বাতিল করেছে। ভর্তি রুগীদের অন্যত্র সরাই নিতে বলতেছে। এখন যেসব রুগীরা ভর্তি আছে তারা বলতেছে অন্য কোথায় আমরা রুগী নেবো? এখানে আমার রুগী যদি লড়াইতে গিয়ে মারা যায়, কারণ বেশিরভাগ তো এখানে আইসিইউতে সিসিউতে নবজাতকরা আছে। 6 জন শিশু মারা গেছে গাফলতির কারণে। এখন আমার যদি হাসপাতাল স্থানান্তর করতে গিয়ে যদি আমার আরো 20 জন শিশু মারা যায়, সেটা দায়ভার কে নেবে? সরকার নেবে। সরকার কি নেবে? আবার কেউ কেউ বলতেছে 6 জন নবজাতক মারা গিয়েছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে, সেটার জন্য হাসপাতাল ব্যবস্থা নিয়েছে। এটার জন্য যদি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়, তাহলে সরকারের 3 মাসে 605 খুন হয়েছে। এটার কারণে সরকার কি পদত্যাগ করা উচিত না? এবার আসে মূল খেলায় আসি। ভালোই তো প্রাইভেট হাসপাতাল অন্যের প্রতিষ্ঠান বন্ধ করতে ভালোই মজা লাগে, আর নিজেরা ক্ষমতা থেকে সরকারি হাসপাতালগুলোকে কি করে রাখছে? গ্রামে যে গরু ছাগল থাকে, গরু ছাগলের খামার থাকে, বাংলাদেশে সদর হাসপাতালগুলোর অবস্থা এর থেকেও খারাপ। এগুলা থেকে তো মানুষ চিকিৎসা নিতে পারতেছে না। প্রতি মুহূর্ত সেখানে রুগী মারা যাচ্ছে ধুকে ধুকে। আপনারা কার ফুল চিনতেছেন ক্ষমতায় বসে? এখন এটা তুমুকের হাসপাতাল, জামায়াতের হাসপাতাল, তাই আপনারা একটা সুতা পাইছেন বন্ধ করে দেন। কয়টা হাসপাতাল তৈরি করছেন, এমন প্রতিষ্ঠা করছেন জনগণকে সেবা দেওয়ার জন্য? ক্ষমতায় থাকছে না, লুটপাট করছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। এখন আইছেন ভালো ভালো প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে। এটা একেবারে যৌক্তিক কোনো কাজ হলো না। যেখানে কর্মসংস্থান করার কথা সেখানে প্রতিষ্ঠান বন্ধ করে মানুষদেরকে আরো বেকার বেকার বানাই দিচ্ছে বিনা কারণে। অন্তত রুগীরা যদি বলতো যে 6 জন নবজাতক মারা গেছে, সেই 6 জনের নবজাতকের পরিবারও বলছে এটা একটা দুর্ঘটনা,
হাসপাতাল যারা এটার জন্য দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে, হাসপাতাল ক্ষতিপূরণ দিচ্ছে। এটার কারণে সরকার হাসপাতাল বন্ধ করতে পারে না, স্বয়ং সে রোগীর পরিবাররাই বলতেছে। আর ওনারা একেবারে বসে রয়েছে আরেকজনের প্রতিষ্ঠান বন্ধ করার জন্য। সবগুলো তো ডাকায় অন্যান্য হাসপাতালে প্রতি মুহূর্তে ভুল চিকিৎসা রুগী মারা যাচ্ছে, রুগীরা আত্মনাদ চিল্লাইতেছে, সেখানে তো ব্যবস্থা নিতে পারেন না, উল্টো রুগীকে ঘাট ধাক্কা দিয়ে পিটানো হয়। মানে যারাই কিনা জনগণের সেবা দিতে যে আসে তাদেরকে তারা শেষ করে দিচ্ছে।